এটি টেকসই হবে না। জয় বলেন, এতে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না। অনির্বাচিত শাসন ব্যবস্থার নির্দেশে একটি দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা। সজীব ওয়াজেদ জয়ের দাবি আওয়ামী লীগ সরকার নয়, বরং আদালতের রায়ে জামায়াত নির্বাচনে অযোগ্য হয়েছিল। তারা গঠনতন্ত্র সংশোধন করলে নির্বাচনে ফিরতে পারত। All Jamaat had to do was change their constitution and they could run again. There was no ban from the government. গত তিনটি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ সত্ত্বেও জয়ের বর্তমান সমালোচনাকে কেন বিশ্ববাসী গুরুত্ব দেবে, এমন প্রশ্ন করা হয় হাসিনা পুত্রকে। জবাবে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। জয় দাবি করেন, দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন, সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। তবে সামগ্রিক ফলাফলে তার প্রভাব পড়ত না। জয় দাবি করেন, দেশে যে অল্প সংখ্যক বিদেশি পর্যবেক্ষক রয়েছে তারা সরকারের তত্ত্বাবধানে, কারণ তাদের স্বাধীনভাবে দেশের ভিতরে ভ্রমণের সুযোগ নেই। আর সত্যি বলতে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এতটাই খারাপ যে সেটি নিরাপদ নয়। তাহলে তারা আসলে কতটা পর্যবেক্ষণ